সন্ধেবেলায় চায়ের সাথে এরকম গরম চপ আর এক বাটি মুড়ি থাকলে আর কিছুই দরকার হয় না। সন্ধেটা দারুণ জমে যায়। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ভেজিটেবলস চপ। এই চপটা কিভাবে বানায় সেই রেসিপিটি আজ আমি শেয়ার করলাম। ভেজিটেবলস চপ বানানোর জন্য গাজর, বিট গ্রেট করে নিয়েছি, দুটো সেদ্ধ আলু নিয়েছি আর অল্প একটুখানি মটরশুঁটি নিয়েছি। গাজরের পরিমাণ একটু বেশি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো আর অল্প একটুখানি গ্রেট করা আদা নিয়েছি। চিনে বাদাম এক মুঠো। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। এজন্য 1 চামচ ধনে, জিরে, মৌরি, গোটা লঙ্কা, গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু গরম কড়াইয়ে নেড়ে নিয়ে একটা রোস্টেড মশলা বানিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। তেলের মধ্যে প্রথমেই আগে চিনে বাদামটা ভেজে তুলে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, এরকম একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 1 চামচ মতন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। 1 চামচ মতন কুচনো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর বিট। সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আগে ভেজে নিতে হবে। এই ভেজিটেবলস চপের এই মশলাটা তৈরি করাই হচ্ছে মেন। এই মশলাটা যদি ঠিক মতো তৈরি হয় তাহলে চপটাও কিন্তু খুবই সুস্বাদু হবে। সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আগে ভেজে নিচ্ছি। এই সময় একদমই লবণ দেওয়া যাবে না, আগে ভেজে নিতে হবে ভালো করে। আমি প্রায় 5-6 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। 2 চামচ মতন আমি লবণ অ্যাড করলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। চিনি আর লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে সবজিটা ভেজে নিলাম। সবজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ আলুটা দিচ্ছি এই কারণে যে চপের যে বাইন্ডিংটা হবে সেই বাইন্ডিংয়ের জন্য, যাতে চপটা বানাতে খুব সুবিধে হয়। সেদ্ধ আলুটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিনে বাদাম। আলুর পরিমাণ খুব বেশি দেবেন না। আলুর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে খেতে কিন্তু আলুর চপের মতো লাগবে, ভেজিটেবলস চপ মনে হবে না। আবারও খুব ভালো করে বাদামের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা 2 চামচ। যে রোস্টেড মশলাটা আগেই আমি বানিয়ে রেখেছিলাম সেই রোস্টেড মশলাটা ছড়িয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি আমচুর পাউডার। টেস্টটা খুব ভালো আসে। যদি আমচুর পাউডার না থাকে এ জায়গায় অল্প একটুখানি লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমচুর পাউডারটা খুব ভালো মতন করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটাও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর একটি প্লেটে ঢেলে এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর চপ বানাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর
অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। এবারে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প হাফ কাপ মতন ময়দা। ময়দাটা একটু জল দিয়ে গুলে দিচ্ছি। ময়দার ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। নিয়েছি 1 প্লেট ব্রেড ক্রাম্বস। এবার চপগুলো বানাচ্ছি। চপের মশলাটা ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প হাতে নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিতে হবে, ঠিক লম্বা মতন রাউন্ড শেপ দিতে হবে। আপনি আপনার পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এরকম লম্বা মতন শেপ দিয়েছি। একটা চপ ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম। অল্প একটু ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়ে আবারও ময়দার গোলার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আবারও ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। এভাবে চপটা যদি ডবল কোটিং করেন তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসের উপর তেল গরম করতেও দিয়ে দিয়েছিলাম। এবার চপগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে চপগুলো ভাজা যাবে না, মিডিয়াম হিটে চপটা ভাজতে হবে। খুব বেশি হাই হিটে যদি চপগুলো ছেড়ে দেন তাহলে চপের বাইরের কোটিংটা ছেড়ে যাবে, আর খুব লো হিটেও কিন্তু ছাড়া যাবে না। মিডিয়াম হিটে চপগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন যখন কালার চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। এভাবে আমি সমস্ত চপগুলো ভেজে তুলে নেব। সব চপগুলো একসঙ্গে ভাজার প্রয়োজন না থাকলে ভাজবেন না। চপগুলো একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবেন। দেখবেন অনেক দিন কিন্তু ভালো থাকে, প্রায় 5-6 দিন ভালো থাকে। তারপরেও ভাজলে খেতে খুবই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল ভেজিটেবলস চপ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।